হচ্ছে না, কোনো সরকারই নিচ্ছেন না। তো সেই জায়গা থেকে আমি সবাইকে আহ্বান করব যে ভূমি সংস্কার এবং আপনাদের মাধ্যমে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আবেদন জানাতে চাই, অবশ্যই হচ্ছে সমতলে ভূমি কমিশন, ভূমি সংস্কার অবশ্যই দরকার। এবং আপনাদেরকে আহ্বান জানাবো যে আমাদের সাথে লড়াই সংগ্রামে আপনারা যেভাবে আছেন আগামী দিনেও আশা করি আপনারা থাকবেন। এতে করে হচ্ছে আদিবাসীদের অধিকার অবশ্যই প্রতিষ্ঠা হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আমাদের সাংবাদিক প্রিয় ভাইরা, আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে 11টি সংগঠনের পক্ষ থেকে আজকে যে প্রস্তাবিত যে দাবি সমূহ আমাদের উদয়বাই করলেন, তার সঙ্গে অবশ্যই আমরা সহমত পোষণ করি এবং এটা নিশ্চয়ই 11টা সংগঠন, যেটা পার্থক্য পরিষ্কার হয়ে বলছেন 11টা সংগঠনের বক্তব্য না, এটা আসলে বাংলাদেশের সাধারণ জনগণের কৃষিজীবী মানুষের মনের কথা। তো এই দাবিগুলোর সাথে একমত পোষণ করে কয়েকটা বিষয়কে ফোকাস করতে চাই। প্রথমত যে আমরা আইনের ছাত্র হিসেবে যখন লেখাপড়া করি তখন ভূমি আইনে দু চারটে প্রভাব বা দু চারটে কথা শুনেছিলাম বা আমরা সেখানে আমাদের দেখেছি আর কি। যেমন জমিদার, এই কথাগুলো এখন সম্পূর্ণ অবাস্তব। আমরা যদি বিভিন্ন প্রত্যন্ত এলাকায় দেখি, তারা দেখবেন যে প্রভাবশালী ব্যক্তিরা অনেক জমি মালিক, তারা কেউ বাইরে থাকে না, কৃষকরা কাজ করে বর্গা জমি হিসেবে তাদেরকে তারা চাষ করে এবং ফসলাদি কালেকশনের সময় বা গ্রহণের সময় কিন্তু দেখবেন ওই প্রভাবশালী ব্যক্তি পালিত কিছু লোক থাকে, তারা যে দুর্ব্যবহার, যে